আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্ত্রীদেরকে মোহর দিতে হবে খুশি মনে। স্ত্রীদেরকে মোহর দিয়ে বিয়ে করতে হবে আর মোহর খুশি মনে আদায় করতে হবে। কিন্তু আমরা আমাদের দেশে কখনো কখনো এই বিষয়টি কাবিননামাতে থাকি। নগদ প্রদানের অভ্যাস খুব কম, কিন্তু মহারব্বুল আলামিন এই ব্যাপারে স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে স্ত্রীদের মোহরানা খুশি মনে দিয়ে দিতে হবে। মোহর আদায় প্রসঙ্গে কোরআন কারিমে অসংখ্য আয়াত রয়েছে। আর আয়াতে বলা হয়েছে, আর তোমরা স্ত্রীদেরকে তাদের মোহর দিয়ে দাও খুশি মনে। তারা যদি খুশি হয়ে তা থেকে অংশ ছেড়ে দেয় তবে তা তোমাদের জন্য ভাগ্যস্বরূপ। সূরা নিসা আয়াত 4। পুরুষদেরকে একটি বিয়ের জন্য উৎসাহিত করেন, তবে যোগ্যতা থাকলে 2টি বা 4টিও করতে পারবেন। যেসব মেয়েদের মধ্যে থেকে যাদের ভালো লাগে তাদেরকে বিয়ে করে নাও, 2, 3 কিংবা 4টি পর্যন্ত। আর যদি এরূপ আশঙ্কা করো যে তাদের মধ্যে নয়, তাদের মধ্যে ইতিবাচক আচরণ বজায় দেখতে না পান, অতএব স্ত্রীর মধ্যে যদি ভালো আচরণ না পান বা ওই স্ত্রী আপনার বাধ্য নয়, অবাধ্য, তাহলে তাকে ছাড়াও আরও 2 থেকে 3টি বিয়ে করার জায়েজ রয়েছে ইসলামে। তবে সেক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি বা ইচ্ছে পোষণ না করলেও চলবে। যদি আপনার স্ত্রী, আপনার বিবাহিত প্রথম স্ত্রী আপনার কথা না শুনে, যদি আপনার ইচ্ছার বিরুদ্ধে সে চলাফেরা করে, যেমন তাকে আপনি না করছেন যে বাজারে মাজারে আপনার অনুমতি ছাড়া, পর্দা ছাড়া অন্য কোথাও যেতে পারবে না, কিন্তু আপনার স্ত্রী কোনোভাবে আপনার কথা শুনেন না, সেক্ষেত্রে আপনি দায়ুস হয়ে যাবেন এবং দায়ুসের স্থায়ী ঠিকানা হলো জাহান্নাম। তাই যদি আপনার স্ত্রী আপনার কথা না শুনে, সেক্ষেত্রে ইসলামে অনুমোদন রয়েছে তাকে তালাক দিয়ে দ্বিতীয়বার বিবাহ করার, কিন্তু সেক্ষেত্রে প্রথম স্ত্রীর কোনো অনুমতি লাগবে না। এছাড়া অন্য একটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। চলুন জেনে আসি দায়ুস কারা। হাদিসের ভাষায় দায়ুস হচ্ছে ওই ব্যক্তি যে জীবিত থাকা অবস্থায় সে তার পরিবারকে পর্দার ভিতরে রাখতে পারল না। পরিবার বলতে তার আহালকে বোঝানো হয়েছে, যেমন তার মেয়ে, তার স্ত্রী, তাদেরকে বোঝানো হয়েছে। ধরুন আপনার জীবিত থাকা অবস্থায় আপনি আপনার স্ত্রীকে পর্দা সহিত চলাফেরা করাতে পারছেন না, আপনার স্ত্রী আপনার কথা শুনেন না। যদি আপনি তাকে বাধা দেন যে তুমি পর্দার সহিত চলাফেরা করো, সে যদি পর্দা না মানে, তাহলে আপনি দায়ুস হয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। তাই তাকে তালাক দিয়ে দ্বিতীয়বার বিবাহের অনুমোদন রয়েছে, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই মোহর তাদেরকে দিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি মুমিন ভাইদেরকে মোহর দিয়ে বিয়ে করা